এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র তৃতীয় অধ্যায় আলোচনার বিষয় সরলরেখা। সরলরেখা হতে এ পর্যন্ত আমি 7টি পর্ব নিয়ে আলোচনা করেছি। আজকে 8তম পর্ব নিয়ে আলোচনা করব। বোর্ডে আমি ABCD 4টি বিন্দু লিখছি। বিন্দুগুলির অবস্থান কোন চতুর্ভাগে বা কোন অক্ষের উপরে নির্দেশ করে সেটা আমরা জেনে নিই। প্রথমে আমরা এ বিন্দুর অবস্থান 1 নং চিত্র থেকে জেনে নিই। 1 নং চিত্রে x ও x ডাক হলো x অক্ষ এবং y ও y ড্যাশ হলো y অক্ষ। মূল বিন্দুর বাম সাইডে x ড্যাশ অর্থাৎ এটা নেগেটিভ সাইড নির্দেশ করবে এবং মূল বিন্দুর ডান পাশ OX এই দিকে পজিটিভ দিক নির্দেশ করবে। অনুরূপভাবে মূল বিন্দুর উপরের দিকে OY পজিটিভ দিক নির্দেশ করবে এবং মূল বিন্দু থেকে Y ড্যাশ পর্যন্ত অর্থাৎ Y ড্যাশের দিকে নেগেটিভ নির্দেশ করবে। তাহলে এ বিন্দুর অবস্থান মূল বিন্দু থেকে x অক্ষের ডান দিকে 1 একক 2 একক 3 একক যাবে। যেহেতু কোটি শূন্য সে কারণে বিন্দুটি x অক্ষের উপরে অবস্থান করবে। এবার আমরা বি বিন্দুর অবস্থান কোন অক্ষের উপরে সেটা জেনে নিই। চিত্র 2 ও হলো মূল বিন্দু। যেহেতু বিন্দুটির স্থানাঙ্ক -3,0 অর্থাৎ ভুজের মান নেগেটিভ, তাহলে মূল বিন্দু থেকে x এর ড্যাশের দিকে 3 একক আসবে এবং y এর মান যেহেতু শূন্য অর্থাৎ কোটি শূন্য, এ কারণে মূল বিন্দু থেকে 1 একক 2 একক 3 একক এসে এখানে থেমে যাবে এবং বিন্দুটির অবস্থান -3,0 এভাবে নির্দেশ করবে। চিত্র 3 এবার আমরা সি বিন্দুর অবস্থান জেনে নিই। চিত্র 3-এ ও মূল বিন্দু, সি বিন্দুর স্থানাঙ্ক 0,3 অর্থাৎ ভুজের মান 0। ভুজের মান 0 হলে y অক্ষের উপরে বিন্দুটি অবস্থান করে এবং কোটির মান 3। তাহলে মূল বিন্দু থেকে যেহেতু কোটের মান পজিটিভ অর্থাৎ y এর পজিটিভ দিকে 1 একক 2 একক 3 একক যে থেমে যাবে অর্থাৎ এখানে বিন্দুটির অবস্থান নির্দেশ করবে। এবার আমরা চিত্র 4-এ ডি বিন্দুর অবস্থান সম্পর্কে জেনে নিই। 4 নং চিত্রে ও মূল বিন্দু, ডি বিন্দুর স্থানাঙ্ক 0,-3 অর্থাৎ ভুজের মান 0। ভুজের মান 0 হলে বিন্দুটি y অক্ষের উপরে অবস্থান করে। যেহেতু কোটের মান -3 সে কারণে মূল বিন্দু থেকে y ড্যাশের দিকে 3 একক গিয়ে y অক্ষের উপরে বিন্দুটি অবস্থান করবে। তাহলে মূল বিন্দু থেকে y ড্যাশের ঋণাত্মক দিকে 1 একক 2 একক 3 একক দিতে হবে, দিয়ে এখানে ডি বিন্দুটি নির্দেশ করতে হবে। আশা করি তোমরা 4টি বিন্দুর অবস্থান সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করেছো ইনশাআল্লাহ।